গুড মর্নিং, সবাই কেমন আছে? আশা করছি অনেকটাই ভালো আছো। তো যখনই ভিডিওটা শ্যুট করেছিলাম তখন তো মর্নিংয়ে ছিল, তার জন্য আমি গুড মর্নিংও বলে নিলাম। তো যাই হোক, দেখি কখন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখো, সকাল সকাল স্নান করে পুজোর সব আয়োজন রেডি করে নিলাম। তারপর এখানে ফুল টুল এনে ফল কাটা শুরু করে দিলাম, ঠাকুরকে স্নান করে যাবো। তারপর আগে ফলগুলি কেটে নিচ্ছি। তো এটা ছিল আষাঢ় মাসের প্রথম, মানে লাস্ট সোমবারটা। ওইটাকে আমি শ্রাবণ মাসের সোমবার ভেবেছিলাম, তার জন্য আমি বুঝতে পারিনি, পরে জেনেছিলাম যে এটা আষাঢ় মাসের লাস্ট সোমবার। তো যাই হোক, সোমবার দিয়েই কথা, কোন মাস এটা ম্যাটার করে না। তারপর এখানে ফল টল কেটে সুন্দর করে সব কিছু রেডি করে ঠাকুরকে স্নান করাতে শুরু করলাম। তো আমাদের বাড়িতে তো কৃষ্ণ ঠাকুর আছে, তো প্রথমে ওনাকে দিয়েই শুরু করি সবসময়। তো ওনাকে আমি দুধ ঘি মধু দিয়ে স্নান করাচ্ছিলাম। স্নান করিয়ে তারপর সুন্দর করে এই যে একটু গঙ্গা জল দিয়েও ধুয়ে দিচ্ছিলাম। তো তারপর এখানে স্নান টান সেরে আমি একটু আরতি করে নিচ্ছি, মানে একটু ধূপ দেখে নিচ্ছিলাম। তারপর আমার শিব ঠাকুরকে নিয়ে চলে এলাম, তো ওনাকেও স্নান করাচ্ছিলাম। সত্যি আমার ভগবানের স্নান করাতে, ভগবানের সেবা করতে খুব ভালো লাগে। আর সত্যি বলতে কি, এইভাবে সবসময় তো সময় হয়ে ওঠে না, কিন্তু পুজো করতে আমার ভীষণ ভালো লাগে, আমি ভীষণ পছন্দ করি। তো তারপর এই যে সুন্দর ফুল বেলপাতা ধূপ দিয়ে আমি আমার ভগবানকে দিচ্ছিলাম। তো সুন্দর করে পুজো টুজো দিচ্ছিলাম, একটু আরতি করেছিলাম, ভাবলাম এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে এটাই ছিল সোমবারের পুজো। ফল দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো করলাম। আমার তো ভগবানের পুজো করতে ভীষণ ভালো লাগে। আর তো শ্রাবণ মাস চলে এলো, আশা করছি সবাই অনেক পুজো করবে, ভিডিও শেয়ার করবে। তো আমিও শেয়ার করব তোমাদের সাথে, এটাই আশা রাখছি। তো এই দিনগুলো তোমাদের কেমন কেটেছে জানাবে। আর শ্রাবণ মাসে তো তোমাদের সবার জন্য অনেকটা স্পেশাল। তো আশা করি সবাই পালন করছো দিনগুলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা।